আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। আমি একটু একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম, যেহেতু সবসময় বলি আমার ভিডিও রয়ে যায় আমার স্মৃতির পাতায়। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদের দিন সকালবেলা এবার ঈদটা হয়েছিল আমার বড় ভাসুরের বাসায়। তার বাসায় রান্নাবান্না করে নিয়ে চলে গেলাম। যেহেতু আমরা সবাই একসাথে মিলে ঈদ করি, সেহেতু যে যার মতো যা ইচ্ছা রান্না করে নিয়ে এসেছে এবং সবাই একসাথে শেয়ার করে আমরা সবাই খাই। এটাই হচ্ছে আমাদের ঈদ উদযাপন। যেহেতু সবার বাসায় সেই রকম একটা বড় সড়ো না, তাই ভাসুরের বাসাটা একটু বড়, এখানে এই খাবারগুলো নিয়ে এসেছি। এই আইটেমগুলো সবই মোটামুটি আমার করা। এই যে এইখান থেকে দেখাচ্ছি, ফিরনি, দই বড়া, ডাবের পুডিং, স্যান্ডউইচ, চটপটি, 6টা আইটেম মোটামুটি চেষ্টা করেছি করে নেওয়ার জন্য। যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা অনেক সবাই ঘুরে ফিরে যেন খেতে পারে, সেহেতু সেভাবে করে নেওয়া যাওয়া। আর ভাতের সাথে খাওয়ার জন্য একটা ভেজিটেবল আইটেম করেছিলাম। এখানে দেখছেন আরও সবাই যারা এসছে তারা নিয়ে আসছে কুনাফা, আবার চকলেট কেকও অ্যাড হলো। এই করে মোটামুটি 10-12টা আমাদের শুধু ডেজার্ট নাস্তার আইটেম ছিল। ভালো লেগেছে, সবাই সবারটা খেয়েছি। এই যে সবাই একে একে করে গেস্ট চলে আসছে। এখানে অলরেডি খাবার আয়োজনও হয়ে গেছে, লাঞ্চ করা হয়েছিল, রাত অবধি থাকা হয়েছিল। তো এখানে এই যে সবাই গুছাচ্ছে, খাচ্ছে, বাচ্চারা একটু ডান্স করছে, যেহেতু ঈদ বলে কথা। তো ছোটো ছোটো বাচ্চারা এখানে খুব মজা করছে। এরিফাকে আমার মেহেদিটা একটু দেখিয়ে দিলাম, এক হাতেই লাগাতে পেরেছি, কাজের ব্যস্ততার কারণে সারা রাত রান্না করতে হয়েছে এইসব, তো তাই একটু মেহেদিটা দেখালাম। আর এখানে এই যে ছোট্ট বাবুদের সাথে একটু সময় কাটালাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ছোট্ট মোটো হলেও মোটামুটি ঈদের এবার ঘোরাঘুরি হয়েছে। তো এখন ফেরার পালা, অলরেডি রাত হয়ে গেছে। যার মন চেয়েছে খেয়েছে, যার মন চাইছে আর কি নাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যা যার বাসায় ব্যাক করছি। তো ঈদের পর দিনও ঘুরতে গিয়েছিলাম, মোটামুটি 3-4 দিন আমার ঘোরাঘুরি এবার করেছি। যেহেতু ঢাকা শহরে বেরি হওয়া যায় না, আর রোজার মধ্যে আমি এবার বেরি হই নাই, তো ইচ্ছা ছিল ঈদের পরে যেহেতু নিরিবিলি রাস্তাঘাট পাবো তখন একটু বের হব। সে কারণে ঈদের 2-3 দিন খুবই কষ্ট হয়েছে, যেহেতু রোজার একটা মাস গিয়েছে, ঘুম হারাম, সব কিছু হারাম, তারপরে ঘুরতে বের হয়ে গিয়েছে। এইটা নেক্সট ডে, ঈদের পর দিন। যেহেতু প্রথম দিন আমি আমার শ্বশুরবাড়ির সাথে ঈদটা করেছি, তো ঈদের পর দিন বাবা মা এখন কেউই নাই, এবার ভাইও দেশের বাইরে ছিল। তো বোনকে নিয়ে, ছোটো বোন, ওকে নিয়ে বের হয়ে গেলাম যে আমরা একটু রাস্তায় গাড়ি নিয়ে বাস ঘুরে বেড়াবো, এলোপাথারি যেখানেই মন চায় ঘুরে বেড়াবো। আমাদের কোনো ঠিকানা গন্তব্য কিছুই ছিল না যে আমরা বেসিক্যালি এইখানেই যাব বা এইখানেই খাবো। জাস্ট গাড়ি করে গান শুনবো, হাওয়া বাতাস খাবো আর ঘুরে বেড়াবো। এই করতে করতে অলরেডি সব ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেস পার করে 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 মোটামুটি গাজীপুর পার হয়ে যখন চলে গেছে, অলরেডি সন্ধ্যা নামে। তো ভাবলাম যেহেতু এখানে চলে এসেছি, আবার ঈদের পর দিনও অনেকে ব্যাক করে, রাস্তাঘাটে জ্যাম হতে পারে। গাজীপুর অবধি চলে যাওয়ার পর আবার ব্যাক করলাম আমরা ওখান থেকে। তো কোথায় আসবো, চলে আসলাম গুলশানের শেফ টেবিলে। এখানে যেহেতু অনেক ধরনের ভ্যারাইটি আছে, আমাদের নাস্তা খাওয়া হয়নি, চা খোঁজ করছিলাম যে রাস্তার ধারে একটু চা খাবো। তো সেই চা খোঁজ করতে করতে আমরা গাজীপুর চলে গিয়েছিলাম। মজার কথা হচ্ছে এইটা। তো শেফ টেবিলে এসে বসে সবার একটু গলা টলা বসা ছিল। আমাদের ঘুম অলরেডি নেই, প্রায় অলরেডি সবারই 1 মাসের মতো। এই রমজান মাসে কারোই ঘুম হয় না, এটা সবারই জানে। তো সবারই খুব টায়ার্ড লাগছিল, টায়ার্ড ফিলও হচ্ছিল, কিন্তু ঈদ বলে কথা, ঘুরতে হবে, বাস একটাই কথা। যেহেতু আমরা ঢাকাবাসী, আমাদের কোনো হোম টাউন নাই, সেহেতু রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তো এই যে আমাদের সেই বিকালের চাটা শেফ টেবিলে আমরা খেলাম মাটির খোড়ায় করে, খুব ভালো লাগলো। খাওয়াটা মেন কথা না, কথা হচ্ছে সবার সাথে যে মেমোরি। ওর সাথে বসে চা খেয়েছি, গল্প করেছি, ওর সাথে স্যুপ খেয়েছি, বা ওইখানে বসে সবাই একসাথে খেয়েছি, একসাথে গল্প করেছি, একসাথে সময় কাটিয়েছি। এটাই হচ্ছে বেসিক্যালি মেন জিনিস। আমি যেটা ভাবি যে এই জিনিসটা খুব আমাকে পরে। তো বিকেলের খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি শেষ করে রাতের ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টটা বেশ বড় ছিল, আমি নাম আর বলছি না, গুলশানের একটা অভিজাত এলাকায় একটা রেস্টুরেন্ট। তো ওই সাইডটায় আর যাইনি, আমরা একটা পার্সোনাল কেবিন নিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, যেহেতু বসবো যেন আরামে আমরা সময় কাটাতে পারি, গল্পগুজব করতে পারি। তো আমরা এখানে বসে গেলাম, খাওয়ার অর্ডারও দিয়ে দিলাম। এখানে বসে খেয়ে আমরা ডিনার করে আবার একটু ঘোরাঘুরি করে রাত্রে ব্যাক করলাম। যাই হোক,
এই হচ্ছে আমার আজকের ঈদের ভিডিও। আর আপলোডটা দেরিতে জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই বসে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম এবং ঈদটা কাটালাম। আর কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন, যেন আপনাদের মাথা থেকে চলে গেলেও আমার নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে দেয়। আল্লাহ হাফেজ।